এমপির বাড়িতে কিছু প্রশাসন গেছে তার সাথে দেখা করার জন্য। আব্দুল ওয়ারেস সাহেব তার নাম। এমপির বাড়িতে যাওয়ার পরে দেখতেছে এমপি সাহেব জমিতে গেছে সার ছিটানোর জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? এমপি সাহেব জমিতে কি ছিটাইতে গেছে? জমিতে সার ছিটাইতে গেছে যেন ধান ভালো হয়। বাংলাদেশের এমপি জমিতে সার ছিটাবে এমন কখনো স্বপ্ন আমরা কি দেখেছিলাম? না। তাহলে ভালো স্বপ্ন যদি দেখতে চান ভালো মানুষের পক্ষেই থাকতে হবে। জামাত ইসলামের সাগাটা ফুলছড়ি থেকে এমপি হয়েছেন আব্দুল ওয়ারেস সাহেব। আল্লাহ তাআলা ওনার মান সম্মান যোগ্যতা বৃদ্ধি করে দিক বলেন আমিন। তিনি নিজের এমপি, আবার জমিতে ধান লাগাইয়া সার ছিটাচ্ছে। এমন মানুষ যদি এমপি হয় এর দ্বারা দুর্নীতি হবে না, কারণ আর হাট করার টেনশন নাই। বাড়িতে ধান আছে, বাড়িতে চাল আছে। কথা কর না কে? আর যারা রাজনীতি করে কোনো কর্ম নাই, ব্যবসা নাই, রাজনীতি হলো উপার্জনের মাধ্যম। এরাই রাজনীতি করে দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে গিয়ে বেগুম পাড়া তৈরি করে। সুতরাং জমিনে যদি শান্তি পেতে চাই কোরআন এই জমিনে কায়েম হওয়া ছাড়া কোনো উপায় নাই। শেষ কথা ভালো করে বোঝেন, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। কয় দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে আলোচনা করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে বোঝা গেল রোজা রাখা যেমন ইবাদত, রোজার চাইতে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো প্রয়োজনে 17 রমজানের মতো রোজা ভেঙে দিন কায়েমের জন্য জালেমের জুলুমের মোকাবেলা করা। নবী রোজা ভেঙে আবু জেহেলের মোকাবেলা করলেন। এখন আমরা 60 বছর ধরে রোজা রাখতেছি, কয়দিন আবু জেহেলের মোকাবেলা করার জন্য রোজা ভাঙছি? কে কে আছেন হাত তোলেন তো। আছেন? আমরা রোজা রাখাতে পটু, ইফতার করতে পটু, ফজিলতের ওয়াজ শুনতে পটু, কিন্তু রোজার মহত্ব গুরুত্ব বুঝতে আর দিন কায়েমের আন্দোলন করে আবু জেহেলদের মোকাবেলা করতে রাজি নয়। ভালো করে বোঝেন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা সূরা বাকারার মাধ্যমে রোজাকে ফরজ করেছেন। সূরাটির নাম সূরা বাকারা। একই সূরা, কায়দা হলো 3টা। জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা ফরজ। রাসূল আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, এই জমিনে জিহাদ করা ফরজ। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিসাস, হাতের বিনিময়ে হাত, পায়ের বিনিময়ে পা, কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করা, কিসাসের বিধান কায়েম করা ফরজ। বিধান কয়টা? 3টা। অত তো রোজা রাখতেছেন 60 বছর ধরে। আল্লাহ একবার বলল রোজা রাখো, 60 বছর ধরে প্রতি বছর 1 মাস করে রোজা রাখি, অথচ আল্লাহ কোরআনে 500 জিহাদের আয়াত অবতীর্ণ করলো, দিন কায়েম ফরজ করে দিল। আমরা সেই ইবাদত করি না। যারা শুধু রোজা রাখে কিন্তু দিন কায়েমের আন্দোলন করে না, এদেরকে মুনাফিকের কাতারে এদের নাম লেখা হবে। আপনি কোরআনের কিছু বিধান মানবেন, কিছু বিধান মানবেন না, তা হবে না। যারা বলেন তা হবে না। এই জমিনে যদি শান্তি কায়েম করতে চাই, আমাদের নবীজি 17 বছর বয়সে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হিলফুল ফুজুল। যারা বলেন নাম কি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জমিনের মধ্যে যদি আমরা শান্তি পেতে চাই আর কোরআনের সমাজ যদি জমিনের মধ্যে কায়েম করতে চাই, আমার নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। এ মুসলমান ভাইরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন।
নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিল, এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই জমিনের ভেতরে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, দুনিয়ায় শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগে 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং নবী তার দলের দ্বারা কোরআনের দ্বারা 23 বছর চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েম করতে পারে নাই। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না।